আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার 5টি দুর্দান্ত টিপস আপনাদের সাথে আজ শেয়ার করব। সাথেই থাকুন। ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে আপনাকে কি পোস্ট করতে হবে। আপনারা নোটিফিকেশন বারে খেয়াল রাখবেন ইওর পারফরম্যান্স রিক্যাপ ইজ রেডি ক্লিক করবেন। তারপর দেখবেন ফেসবুক থেকে আপনাকে কিছু তথ্য দিয়েছে, মানে 5টি টিপস দিয়েছে। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য অথবা যে কোনো ধরনের সেটআপ পাওয়ার জন্য আপনাকে অবশ্যই এই 5টি নিয়ম ফলো করে ফেসবুক প্রোফাইল বা পেজে পোস্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন টিপস টু স্টে অন ট্র্যাক। 1 নম্বর পয়েন্ট হচ্ছে মিক্স থিংস আপ উইথ রিলস, স্টোরিজ অ্যান্ড লাইভ ভিডিওস টু কানেক্ট উইথ ইউর অডিয়েন্স ইন ডিফারেন্ট ওয়েস। ফেসবুকে আপনার অডিয়েন্সকে ধরে রাখার জন্য বিভিন্ন ওয়েতে কাজ করতে হবে। বিভিন্ন ওয়েগুলো কি? আপনাকে রিলস আপলোড করতে হবে, স্টোরি, লং ভিডিও আপলোড করতে হবে এবং নিয়মিতভাবে লাইভ করতে হবে। এছাড়াও টেক্সট অর্থাৎ প্রতিদিন কিছু লিখে পোস্ট করতে হবে। ফটো আপলোড করতে হবে। রিলস, স্টোরি, লং ভিডিও, লাইভ, লেখা, ফটো বা ছবি, এই 6টি পদ্ধতিতে যদি আপনি প্রতিদিন আপনার প্রোফাইল বা পেজে আপলোড করতে পারেন তাহলে আপনি আপনার ফেসবুক অডিয়েন্সকে ধরে রাখতে পারবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে পোস্ট কনসিস্টেন্টলি টু কিপ ইওর অডিয়েন্স এঙ্গেজড। অর্থাৎ আপনাকে নিয়মিতভাবে আপনার প্রোফাইল বা পেজে কন্টেন্ট আপলোড করতে হবে। আপনার অডিয়েন্স যারা আছে তাদের এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। আপনি যখন নিয়মিতভাবে ফেসবুকে কাজ করবেন তখন ফেসবুক অ্যালগোরিদম আপনার কন্টেন্ট আপনার অডিয়েন্সের কাছে পাঠায় বা সাজেস্ট করে। আর যখন নিয়মিতভাবে ফেসবুকে কাজ করবেন না তখন ফেসবুকে আপনার কন্টেন্ট আপনার অডিয়েন্সের কাছে পাঠায় না বা সাজেস্ট করে না। আপনার অনিয়মিত পোস্টের কারণেই আপনার ফেসবুক প্রোফাইল বা পেজের ভিডিও ভাইরাল হয় না। এঙ্গেজমেন্ট, রিচ, ফলোয়ার্স ডে বাই ডে কমতে থাকে। তাই নিয়মিতভাবে টেক্সট, ছবি, রিলস, লং ভিডিও আপলোড করতে হবে, সাথে লাইভও করতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অরিজিনাল কন্টেন্ট ফর দ্য মোস্ট ডিস্ট্রিবিউশন। অর্থাৎ ফেসবুক খুব সহজেই কপিরাইট কন্টেন্ট বা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করে কেউ যদি পোস্ট করে সেই পোস্টগুলো ফেসবুকের টেকনোলজির মাধ্যমে ধরে ফেলে। ফলে সেই পোস্টগুলোতে তেমন ভিউজ হয় না। আর যদি ভিউজ হয়েও থাকে তাহলে সেই পোস্টের কারণে আপনার প্রোফাইল বা পেজে পলিসি ইস্যু চলে আসবেই। আর এইসব কন্টেন্টের জন্য আপনি প্রোফাইল বা পেজে মনিটাইজেশন করাতে পারবেন না, ইনকামও করতে পারবেন না ফেসবুক থেকে। সেজন্য আপনাকে সবসময় সতর্ক থেকে অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। আপনি যখন অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করবেন তখন ফেসবুক নিজে থেকে আপনার কন্টেন্ট প্রচারের ব্যবস্থা করবে। অর্থাৎ নতুন অডিয়েন্সের কাছে আপনার কন্টেন্ট পৌঁছে দেবে। নতুন প্রোফাইল বা পেজের কাছে আপনার কন্টেন্ট সাজেস্টে পাঠাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্টের সর্বোচ্চ প্রচার হচ্ছে। সেজন্য সবসময় 100% চেষ্টা করবেন অরিজিনাল কন্টেন্ট আপলোড করার জন্য। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কমেন্ট অন আদার ক্রিয়েটর্স কন্টেন্ট টু শো সাপোর্ট অ্যান্ড বিল্ড কমিউনিটি। অর্থাৎ আপনার কমিউনিটিতে রয়েছে বা আপনি যে বিষয় নিয়ে কাজ করেন ঠিক আপনার মতো আরও যে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের পোস্টে গিয়ে গঠনমূলক কমেন্ট করতে হবে। ভিডিও অনুযায়ী সঠিক কমেন্ট করতে হবে এবং গঠনমূলক কমেন্টের মাধ্যমে সেই কন্টেন্ট ক্রিয়েটর সহ তার যে অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্সগুলোকে আপনার প্রোফাইল বা পেজে নিয়ে আসতে পারবেন। তখন আপনার ভিডিও কিন্তু পরবর্তীতে তাদের ভিডিওর সাজেস্টে যাবে। তখন তার অডিয়েন্স তার ভিডিও দেখার পাশাপাশি আপনার ভিডিওগুলো দেখা শুরু করবে। সেক্ষেত্রে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে যদি অরিজিনাল কন্টেন্ট থাকে, কোয়ালিটিফুল কন্টেন্ট থাকে, সেই অডিয়েন্সগুলোকে আপনি আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে ধরে রাখতে পারবেন। সেজন্য অন্য ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওতে গঠনমূলক কমেন্ট করবেন। গঠনমূলক কমেন্টের মাধ্যমে আপনি আপনার ফেসবুক প্রোফাইল বা পেজকে গ্রো করতে পারবেন, আপনার কমিউনিটি বিল্ড আপ করতে পারবেন, অরিজিনাল অডিয়েন্সও পেয়ে যাবেন ইনশাল্লাহ। 5 নাম্বার লাস্ট পয়েন্ট রেসপন্ড টু কমেন্টস অন ইউর পোস্ট টু কিপ দ্য কনভারসেশন গোয়িং। অর্থাৎ আপনি যে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে পোস্ট করেছেন সেখানে যারা কমেন্ট করবে সেই কমেন্টের রিপ্লাই কিন্তু অবশ্যই দিতে হবে। কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে আপনার আর অডিয়েন্সের মধ্যে একটি কনভারসেশন হবে, যার ফলে আপনার এবং অডিয়েন্সের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে। আপনি যখন অডিয়েন্সের কমেন্টের রেসপন্স করবেন, রিপ্লাই দিবেন, সঠিক তথ্য দিবেন, তখন কিন্তু আপনার পোস্টের এঙ্গেজমেন্টও বাড়বে।
আর সেই অডিয়েন্স কিন্তু আপনার প্রোফাইল বা পেজের জন্য একজন অ্যাক্টিভ অডিয়েন্স হয়ে যাবে। আর এভাবে অ্যাক্টিভ অডিয়েন্সের মাধ্যমে আপনার প্রোফাইল বা পেজকে ফেসবুক সাজেস্টে পাঠাবে। আর সেই অডিয়েন্স কিন্তু আপনার প্রোফাইল বা পেজের জন্য একজন অ্যাক্টিভ অডিয়েন্স হয়ে যাবে। আর এভাবে অ্যাক্টিভ অডিয়েন্সের মাধ্যমে আপনার প্রোফাইল বা পেজকে ফেসবুক সাজেস্টে পাঠাবে। আর সাজেস্টে পাঠালে তো বুঝতেই পারছেন আপনার পোস্ট ভাইরাল হবেই। আর ভাইরাল হলে অবশ্যই এঙ্গেজমেন্ট, রিচ, ফলোয়ার্স বাড়বেই। আশা করি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার যে 5টি গুরুত্বপূর্ণ টিপস বা নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে ফেসবুক জানিয়ে দিচ্ছে, সেই 5টি টিপস অবশ্যই ফলো করবেন যদি আপনি ফেসবুক থেকে ইনকাম করতে চান। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।